ॐ जवाकुस्मशङ्कासं कश्यपेयं महाधूति ध्यान्तारं सर्वपापघ्नं पनोतस्मै दिवाकरम्। ঈশ্বরের লীলাভূমি প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখা দিয়েছে এই মুক্তাশ্রমে। এই আশ্রমে পশু পক্ষীর নিরাপদ আশ্রয়। এই জন্য তাদের সান্নিধ্যে আমার মন সদা প্রফুল্লিত, সদা আনন্দিত। তাই তো আমি তাদের পরিচর্যা করি। হে পশুকুল, হে পক্ষীকুল, আমি কিছুক্ষণের জন্য অন্য আশ্রমে যাব। আমার নিঃসহায়তায় সদা সতর্ক থেকো। আমি অতি সত্বর ফিরে আসব। তোমরা আগের মতোই প্রকৃতির কোলে দিন যাপন করো। পদ্মশঙ্খমণি আশ্রমের বাইরে গেছে। এই আশ্রম, এই পশু পক্ষী নিয়ে এই অহংকার আমি চূর্ণ করব। ওই পক্ষীকুলকে আমি ধ্বংস করব। না মনসা, এই অন্যায় কাজ তুমি করো না। কে কে তুমি? আমি তোমার বিবেক। তুমি এই ঘৃণা অন্যায় কাজ করো না। না না, কোনো বিবেকের আহ্বানে আমি সাড়া দেব না। আমি সর্বকুলকে বাঁচাতে ওই পক্ষীকুলকে ধ্বংস করব। ওরা সর্বকুলের আহার। তুমি তোমার সাপেক্ষে যত খুশি যুক্তি রচনা করো, কিন্তু আমি এই বলবো তুমি এই অন্যায় কাজ করো না। আহ, তুমি চুপ করো অশান্ত বিবেক, তুমি চুপ করো। আমার কষ্ট, আমার দুঃখ, আমার ব্যথা তুমি বুঝতে পারবে না। আমি দেবাদিদেব শিবের দুহিতা হয়েও দেবকুল থেকে নির্বাসিত, পিতাশ্রয়ে বঞ্চিত। তুমি কি শুধু আমার হৃদয়ে বিরাজ করো? না, আমি সবাই হৃদয়ে বাস করি। কেউ নীতিহীন অন্যায় কাজ করলেই আমি বাধা প্রদান করি। সঠিক রাস্তায় সত্যের পথে আনার চেষ্টা করি। আমি আমার কর্তব্য পালন করছি মাত্র। না না না, আমি তোমার ডাকে সাড়া দেব না। আমার ভিতরে বঞ্চনার পাহাড় জমে আছে। আমার যোগ্য মর্যাদা, অনেক পাওয়া, অনেক চাওয়া, না পাওয়ার ব্যথা আমার অন্তরে জন্ম নিয়েছে। দুর্বিষীয় ক্রোধে যা কিছু সুন্দর আমি তাকেই ধ্বংস করব। আর এই পক্ষীকুলকে আমি ধ্বংস করবই। আশ্রমে পক্ষীকুলের কোনো শব্দ পাচ্ছি না কেন? সর্বত্র নিশ্চুপ, নিস্তব্ধ, সর্বত্র শ্মশানের নীরবতা বিরাজ করছে। তবে কি আশ্রমে কোনো হিংসাত্মক ঘটনা ঘটল? এ কি আশ্রমে চারিদিকে সাপরা ছোটাছুটি করছে কেন? তাহলে কি ওই সর্পকুলে ধ্বংস করেছে আমার ওই পক্ষী শাবকদের? ওরে 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 কুটিল বিষধর সর্প, এর জবাব এবং এর উচিত শিক্ষা আমি অবশ্যই দেব। কেউ তোদের বাঁচাতে পারবে না, কেউ তোদের বাঁচাতে পারবে না, কেউ না। আমি মনসা, শিবকন্যা। তুমি আমাকে কি শাস্তি দেবে মুনি? কতটুকু তোমার ক্ষমতা? শিবকন্যা বলে তোমার খুব দম্ভ, খুব অহংকার। শুনে রেখো মনসা, আমিও শিব ভক্ত, শিবের উপাসক। আমিও ধ্বংস করব, আমি শেষ করব তোমার ওই দাম্ভিকতা। পিতা,
পিতা 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 কোথায় কোথায় পালাবি দুষ্ট বিষাক্ত নারী? কোথায় লুকাবি এই ধরনের পরে? কাল রূপে জম তোর রয়েছে পিছনে তোর। পিতা 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 আমাকে রক্ষা করো পিতা। এ মুনি আমাকে বিনা দোষে তাড়া করেছে। পিতা পিতা তুমি ধ্যান ভঙ্গ করে দেখো, এ ক্রোধে অন্ধ মুনি আমাকে তাড়া করেছে, আমাকে কুৎসিত ভাষায় তিরস্কার করেছে, আমাকে আঘাত করার জন্য উদ্যত হয়েছে। পিতা পিতা কে কে আমার ধ্যান ভঙ্গ করলি? কে আমার ধ্যানে ব্যাঘাত ঘটালি? আমি আমি তোদের অভিশাপ দেব। পিতা আমি তোমার কন্যা মনসা। মনসা? তুমি তুমি এই সময় এইখানে এসে ধ্যান ভঙ্গ করলে কেন? তোমার জন্য তো আমি সিজুয়া পর্বতে প্রাসাদ নির্মাণ করে দিয়েছি। স্বয়ং বিশ্বকর্মা তোমার প্রাসাদ নির্মাণ করে দিয়েছে। নেতাকে তোমার সহচরী করে পাঠিয়েছি যাতে তোমরা সদাই আনন্দে বিরাজ করতে পারো। এত সব করার পরেও তুমি আবার এসেছো? না পিতা না পিতা, আমি কোনো দাবি বা আকাঙ্ক্ষা নিয়ে তোমার কাছে আসিনি, আর তোমার শান্তির বিঘ্ন করতেও আসিনি। প্রভাতে প্রাতঃভ্রমণ করতে করতে এই পর্বতে এসেছিলাম। এখানে হিংস্র পক্ষীকুল আমার সর্পদের আঘাত করেছে, তাই আমি ওদের হত্যা করেছি। আর ওই পক্ষীদের হত্যা করার জন্য এই মুনি আমাকে শাস্তি দেওয়ার জন্য তাড়া করে এখানে নিয়ে এসেছে। পদ্মশঙ্খমুনি, এ কথা সত্য? তুমি আমার কন্যাকে তাড়া করে নিয়ে এসেছো? হ্যাঁ দেবাদিদেব, আমার প্রণাম গ্রহণ করুন। মনসা বিনা দোষে আমার আশ্রমের পালিত পক্ষী শাবকদের হত্যা করেছে। ওরা ওরা ছিল আমার সন্তানের মতো। সন্তানের মতো? তুমি মুনি, তুমি ঋষি, তবুও তোমার সন্তানের বাৎসল্য রস তোমার মধ্যে প্রবাহমান। যাও, নরলোকে জন্মগ্রহণ করে অষ্ট সন্তানের পিতা হয়ে বাৎসলস তুমি আস্বাদন করো। আমাকে আমাকে ক্ষমা করুন প্রভু। ক্ষণিকের উত্তেজনায় তোদের বশভূতি হয়ে আমি এ কাজ করে ফেলেছি। আমাকে আমাকে ক্ষমা করুন প্রভু, আমাকে ক্ষমা করুন। ক্রোধ? মুনিরা হবে শান্ত, সমীয়, স্থির, সপ্তগুণের অধিকারী। সেই সপ্তগুণ পরিত্যাগ করে তুমি ক্রোধের বশীভূত হয়েছ। তাই নরলোকে তুমি ক্রোধী ধনট্ট হিসেবে জন্মগ্রহণ করবে। আজ এই মনসার সঙ্গে যে তোমার বিরোধের সৃষ্টি হলো, তার নিষ্পত্তি হবে নরলোকে। কিন্তু দেবাদিদেব, আমি তো আপনার একনিষ্ঠ উপাসক। নরলোকেও তুমি আমারই উপাসক হয়েই জন্ম নেবে। আমার আশীর্বাদও সদাই তোমার মস্তকে থাকবে। আমি সর্বদাই তোমাকে রক্ষা করব। আর শোনো, আমার কন্যা বলে মনসাকেও আমি ক্ষমা করব না। শোনো মুনি, তোমার হাতে পূজা না পাওয়া পর্যন্ত মনসাও মর্তলোকে দেবী রূপে প্রতিষ্ঠিত হবে না। পিতা আমি তোমার কন্যা শিব দহিতা। তুমি আমার কন্যা, কিন্তু কন্যার স্নেহদয়ে আমি আমার বিচার থেকে সরে আসতে পারবো না মা। তুমি যে অন্যায় করেছো তার ফল তো তোমাকে ভোগ করতেই হবে মা। তবে তোমার মাথার উপরেও আমার কল্যাণ অস্ত্র রইল মা। পূজা তুমি পাবে, মর্তধামে জাগ্রত দেবী রূপে তুমি প্রতিষ্ঠিত হবে। প্রণাম দেবাদিদেব। একজন আমার কন্যা, আর একজন আমার পুত্র সমভক্ত। দুজনেই আমার সন্তান। তোমাদের দুজনের মধ্যেই মিত্রতা থাকা প্রয়োজন ছিল। মনসা, তুমি দেবকন্যা,
তোমার মধ্যে হিংসতা কেন, উলোটা কেন? আমাকে ক্ষমা করো পিতা। আর তুমি একজন মুনি, তুমি স্থিতধী, তোমার মধ্যে রাগ, ক্রোধ, অহংকার কেন থাকবে? তোমাদের দুজনের মধ্যে মিত্রতা থাকা প্রয়োজন ছিল, কিন্তু তোমরা যখন শত্রুতা শুরু করলে, মরতেও তোমরা একে অপরের শত্রু হয়েই থাকো। তোমাদের এই চাঁদ মনসার বিবাদ মর্তলোকেও প্রসিদ্ধ লাভ করবে। মনসা, তোমার কুটিল করার জন্য আমি নরলোকেই নির্বাচিত হলাম। তবে শুনে রাখো, ছলনাময়ী নারী, তোমার দেবী সত্তা, তোমার পূজা, তোমার প্রতিষ্ঠা আমার হাতের মুঠোয়। আমি দেখব কেমন করে তুমি মস্ত ধামে পূজা পাও। আমি এই মুহূর্তে প্রাণত্যাগ করব। আর তুমিও শুনে রাখো মণি, আমি দেবকন্যা। আর তুমি সামান্য নর হয়ে জন্ম নিবে মর্তভূমে। আমি তোমাকে প্রতি পদে পদে মৃত্যুতুল্য দক্ষ দিয়ে তোমার জীবনকে বিষময় করে তুলব। তোমার প্রতিটা নিঃশ্বাসে বইবে দীর্ঘশ্বাস। তোমাকে মাথা নত করে পূজা দিতে আমি বাধ্য করব। অসম্ভব! শোনো বিশ্বকন্যা, শিবের দুহিতা, আমি না করিলে পূজা কেমনে হইবে তোমার মাহিত্য? সাক্ষী থাক চন্দ্র সূর্য, মহাকাশের লক্ষ্য তারা, সাক্ষী থাক সবুজ বনানী, সাক্ষী থাক পৃথিবীর অনন্তি জলারাশি, সাক্ষী থাক পর্বতমালা, সাক্ষী থাক এই বসুন্ধরা জননী আমার। তব কর্মে বাধা হতে মরণে মরিয়া যাব, কিন্তু এই হস্তে পূজা করিব না আমি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ। 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 বৎস চন্দ্রধর, আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়েছি পুত্র। তুমি বর কামনা করো। আপনি এসেছেন প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন। হে জটা জৌঠধারী, হে মহাজ্ঞানী মহাদেব, আপনি যখন আমার তপে সন্তুষ্ট হয়েছেন, আপনি আমাকে মহাজ্ঞান মহামন্ত্র প্রদান করুন। মহাজ্ঞান মহামন্ত্র তোমাকে আমি দিচ্ছি, কিন্তু বহু জপ তপের মধ্যে নিষিদ্ধ করতে হবে। এই পৃথিবীতে মহাজ্ঞান মহামন্ত্র ধারণ করার ক্ষমতা সবার থাকে না, আর একে রক্ষা করার ক্ষমতাও সবার থাকে না। আমি প্রদান করলাম। রক্ষা করার দায়িত্ব তোমার। প্রণাম প্রভু। দেখি দেখি, অদৃশ্য হয়ে গেল মহাদেব। মনসা, তোমাকে শায়েস্তা করার অস্ত্র আমি লাভ করেছি। এইবার তোমার সাথে হবে আমার চরম সংঘাত। তুমি দেবী আর আমি মানব, কিন্তু দেব আশীর্বাদে অনন্ত শক্তিধারী পুরুষ তোমার মতো দেবলোক বিতাড়িত বনবাসিনী দেবী কিচ্ছু ক্ষতি করতে পারবে না। তোর এত অহংকার, এত দম্ভ,
এত অহংকার তোর? তোর দম্ভ নাশ করে সর্বনাশ করব। মৃত্যু তোর হবে না। মৃত্যু সম দুঃখ দিয়ে প্রতি পদে, প্রতিক্ষণে, প্রতিনিয়ত দুঃখ আমি তোকে দেব। সকাহিত করে তোকে আমি তিল তিল করে পুড়িয়ে মারব। তবেই আমার নাম বিষহরি। আমার পুজো করতে তোকে বাধ্য করবই চান। বিষহরি, আমি তোমার সমস্ত বিষাক্ত ওই বিষ চক্রকে ধ্বংস করব। আর শোনো মনসা, তোমার এই স্পর্ধা আমাকে স্মরণ করিয়ে দিয়েছে পূর্ব প্রতিজ্ঞা। সাক্ষী থাক চন্দ্র সূর্য, মহাকাশের লক্ষ্য তারা, সাক্ষী থাক সবুজ বনানী, সাক্ষী থাক পৃথিবীর অনন্তি জলরাশি, সাক্ষী থাক পর্বতমালা, সাক্ষী থাক এই বসুন্ধরা জননী আমার। তব কর্মে বাধা হতে মরণে মরিয়া যাব, কিন্তু এই হস্তে পূজা করিব না আমি। শুনে যা বিষধর নারী, আজ থেকে শুরু হলো চাঁদ মনসার বিবাহ।